হ্যালো গাইস, আজকে একটা কথা বলতে এসেছি। তো কথাটা ভেরি ইম্পর্ট্যান্ট, সবাই প্লিজ একটু শুনে যাও। কথাটা হলো একটু ইনফরমেটিভ। তো ইউটিউবে তো আমরা সবাই কাজ করতে এসেছি, কিন্তু কাজ করার তাগিদে আমি দেখছি যে আমাদের যে মেন বিষয়বস্তু বা ভিডিও সেটার প্রতি কিন্তু আমরা কোনোভাবেই ফোকাস দিচ্ছি না, শুধু আমরা লাইভ করে যাচ্ছি। আচ্ছা, মনিটাইজেশন অন হওয়ার পরে তুমি কি দেবে বলো তো তোমার চ্যানেলে? তুমি কি আবার লাইভ করতেই থাকবে? তাহলে তোমার চ্যানেলের মেন বিষয়বস্তুটা কী হলো? আরেকটা কথা বলি, সবার মধ্যে একটা আলাদা আলাদা ক্রিয়েশন আছে, প্রত্যেকটি মানুষের মধ্যে একটা আলাদা আলাদা ক্রিয়েশন আছে। সেই ক্রিয়েশনগুলোকে তুমি তোমার ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করছো। আর বর্তমান সময়ে বড় চ্যানেলের পাশাপাশি ছোট চ্যানেলের গুরুত্ব কিন্তু অনেকটাই বেড়ে গেছে। তো দাদা, তুমি বলবে আজকে তুমি চ্যানেল নিয়ে কথা বলছো কেন? কারণ দেখো, আমি কিংবা তুমি যে কোনো বিষয় নিয়ে তুমি তোমার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী যে কোনো জিনিসকে তুমি আলোচনা করতে পারো, যদি দম থাকে তোমার সেই জিনিসটাকে নিয়ে আলোচনা করার। প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি ক্যাটাগরি থেকে আমরা বিভিন্নভাবে সেই জিনিসটাকে নিয়ে আমরা আলোচনা করতে পারি। মোটিভেশনের বিভিন্ন ধরনের পার্ট আছে। স্পোর্ট মোটিভেশন, জিম মোটিভেশন, বাস্তব জীবনের মোটিভেশন, যারা আমাদের ইন্সপায়ার করে তাদের বিষয়ে ইলন মাস্কের মোটিভেশনও হতে পারে, তেমন মার্ক জুকারবার্গের মোটিভেশন হতে পারে, তেমন সি রোনাল্ডোরও মোটিভেশন হতে পারে। মোটিভেশনের কোনো শেষ নেই। তো সেরকম আপনি যে কোনো বিষয় নিয়ে আপনি ভিডিও বানাতে পারেন, যে কোনো ক্যাটাগরিতে, কিন্তু সেইটা আপনি কিভাবে আপনার ভিডিওতে প্রেজেন্টেশন করবেন বা আপনার ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী বা আপনার চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী আপনি কীভাবে সেই জিনিসটাকে প্রেজেন্টেশন করার ক্ষমতা রাখেন, সেইটা হলো মেন বিষয়বস্তু। আমরা যারা সাবস্ক্রাইবার, আমরা আমাদের ভিডিওগুলোকে দেখি, তাহলে আরেকটা ভেরি ইম্পর্টেন্ট কথাটি হলো, আপনি যে ভিডিওটি বানাচ্ছেন, আপনি যে বলছেন যে আমার ভিডিওটিতে দর্শক বন্ধুরা যাতে থাকে 10 মিনিট পর্যন্ত। আপনি যদি ভালো ভিডিও না বানান, তাহলে আপনার ভিডিওতে মানুষ দেখবে কেন বা দেখার ইন্টারেস্টটা আনবে কিসের জন্যে? দেখার জন্য যে ইন্টারেস্টিং, সেই বিষয়টা আপনার ভিডিওর মধ্যে নেই। তার জন্যই দর্শক বন্ধুরা সেই ভিডিওটি দেখার জন্য আগ্রহ প্রকাশ করছে না। আর আপনারা বারংবার লাইভ করে যাচ্ছেন। আমি বলছি না যে লাইভ খারাপ, লাইভ করুন, সবাই করুন, কিন্তু আপনার কন্টেন্টটিকেও আপনি ভালোভাবে করার চেষ্টা করুন। সে ব্লগ করছে, সে কুকিং করছে, সে করছে, আপনি যেটা ভালো পারেন আপনি সেটাই করুন না। আপনার ক্রিয়েশনটা যাতে আলাদা রকম হয়। আপনি যদি ব্লগিং করেন, কিন্তু আপনার ব্লগিংটা যাতে আলাদা রকম। আপনি কুকিং করেন, আপনার কুকিংটা যাতে একটু আলাদা রকম হয়, ভয়েস ওভারটা আলাদা হয়, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক যাতে আলাদা হয়। আপনি ডান্স করেন, আপনার ডান্সটা যাতে আলাদা রকমের হয়। অর্থাৎ আপনার যে ক্রিয়েশন, সেই জিনিসটাকে আপনি ভালোভাবে তৈরি করুন। অর্থাৎ আপনার যে ভিডিওর যে মেন বিষয়বস্তু, ভিডিও যে কী বিষয়ে আপনি ভিডিও বানাবেন, সেই জিনিসটা যাতে ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারে, দর্শক বন্ধুরা বুঝতে পারে। তাহলে আপনার কাছে দর্শক বন্ধুরা বুঝবে যে আপনি কি বিষয়ে ভিডিও বানাতে চাইছেন। আপনার কাছ থেকে এন্টারটেনমেন্ট পাচ্ছে না, শিক্ষা পাচ্ছে না, এডুকেশন পাচ্ছে না, ব্লগিং পাচ্ছে না, কুকিং পাচ্ছে। আপনাকে একটা পার্সোনাল জিনিস নিয়ে এগোতে হবে। আপনি লাইভ করুন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে একটা পার্সোনাল জিনিস নিয়ে এগিয়ে যেতে হবে। আপনার একটা নিশ, যেমন একটা ক্লিয়ার নিশ থাকে, আপনার নিশটা যেমন পুরো ক্লিয়ার থাকে, না হলে ইউটিউব অ্যালগরিদম কোনোভাবে বুঝতে পারবে না যে আপনি কী বিষয়ে কাজ করতে চাইছেন। বুঝলেন? প্রত্যেকটি মানুষের মধ্যে আলাদা আলাদা একটা ক্রিয়েটিভিটি আছে, ক্রিয়েশন আছে। সেই ক্রিয়েটিভিটিটাকে আমরা যদি ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারি, তাহলেই অবশ্যই আপনি আপনার পছন্দের জিনিস নিয়ে আপনি এগোতে পারবেন। আর পছন্দের জিনিস নিয়ে যদি আপনি কাজ করতে পারেন, তাহলে আপনি অবশ্যই এগিয়ে যাবেন। আর মানুষ অনেক কথাই বলবে, ডায়লগবাজি মারবে, আপনার পথের কাঁটা হয়ে থাকবে। যতবার ব্যর্থতা হবেন, ততবার সাফল্যের দিকে এগিয়ে যাবেন। এই কথাটা কিন্তু আপনাকে বারংবার মনে করতে হবে। জীবনে সফল হওয়া কিন্তু অতটাও সোজা না। এত তাড়াতাড়ি যদি আপনি হেরে যান, তাহলে জীবনে কোনোদিনও সফল হতে পারবেন না। সমস্যা আসতে পারে, সমস্যার সমাধানও আছে,
কিন্তু আমাদেরকে এই ক্রিয়েশনের জার্নিটা কন্টিনিউয়াসলি করে যেতে হবে। তো একটা নিশ অনুযায়ী আপনি কাজ করুন, দেখবেন আপনি একদিন সফলতা লাভ করতে পেরেছেন। তো নিশটাকে ভুলে গেলে কিন্তু কোনোভাবেই চলবে না। তো সঠিক নিশে কাজ করুন, সঠিকভাবে কাজ করুন, সঠিক দর্শক বন্ধুদের কাছে পৌঁছাতে ইউটিউব অ্যালগরিদম আপনাকে সাহায্য করবে। তো অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ফুল দেখার জন্য। আমার পক্ষ থেকে জোহার।